একটু দেরি হয়েছে ঠিকই, কিন্তু ফাইনালি বিয়েবাড়ির ব্লগটা নিয়ে চলে এসেছি। তো বিয়ের আগের দিন থেকে শুরু করলাম। প্রথমে এখানে আমি মেহেন্দি স্টার্ট করে দিয়েছি। আমাদের যে ব্রাইড ছিল ও মেহেন্দি পরবে না, আলতা পরবে, কিন্তু আমাদেরকে তো মেহেন্দি পরতেই হবে, তো সেই মতো মেহেন্দি পরতে চলে এসেছিলাম। আমাদের ব্রাইডেরই বান্ধবী একজন এসেছিলো মেহেন্দি পরানোর জন্য। কি অসম্ভব ভালো মেহেন্দি পরাচ্ছিল জানো তো। 5 মিনিটের মধ্যে কিন্তু আমার দুটো হাত পুরোপুরি কমপ্লিট করে দিল। ভীষণ পছন্দ হয়েছে মেহেন্দিটা আমার। তো ভীষণ ধৈর্য ধরে খুব ভালো করে মেহেন্দিগুলো করছিল সবারই, যারা ব্রাইডের বোন ছিল বা আমি। তো সেই মতোই তো বিয়ের দিন, রিসেপশনের দিন সব কিছু থাকছে কিন্তু এই একটাই ভিডিওতে। একটাই ভিডিও বানিয়েছি। প্রত্যেকবারে তো একটু অন্য রকম ভিডিও, খাওয়ার ভিডিওই বেশি থাকে, তো সেটা বাদ দিয়ে একটু অন্যরকম বানালাম আর কি। তো যাই হোক, সকাল সকাল চলে এসেছিলো আশীর্বাদী করার জন্য। যেহেতু বেশি টাইম ছিল না, তো সেহেতু বিয়ের দিন সকালবেলাই এসেছিলো ছেলের বাড়ি থেকে আশীর্বাদী করার জন্য। আর এটা ছিল আমাদের ব্রাইডের সকালবেলার আশীর্বাদের লুক। ওকে ভীষণই স্নিগ্ধ, একটা শান্ত, খুব ভালো লাগছিল, মিষ্টি লাগছিল। যাই হোক, তো আশীর্বাদী শেষ হওয়ার পরে ও এসেছিলো আমাদের বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ার জন্য। এতটাই ব্যস্ত যে বৃদ্ধির লুকেই ও চলে এসছে আইবুড়ো ভাত খাওয়ার জন্য। ছোট্ট একটা ভিডিও আমার সাথে বানিয়ে নিল। আমি তো গায়ে হলুদের জন্য রেডি, কিন্তু ব্রাইড তখনও বৃদ্ধির লুক শ্যুট করছিল। তো যাই হোক, বাঙালি বিয়েতে আর কি বলবো, সকাল থেকে এত রিচুয়ালস থাকে, এতবার চেঞ্জ করতে হয়, কী আর বলবো। তো তারপরে গায়ে হলুদের পর্ব চলে এলো। এখানে কিন্তু বেশ এনজয় করেছি। যাই হোক, পুরো দিন কেটে গেছে। সন্ধেবেলা সবাই সেজেগুজে রেডি হয়ে গেছি। আর এখানে বরমশাই চলে এসছে, আর শাশুড়ি মা বরণ করে নিয়ে চলে এলো। তারপর বিয়েও শুরু হয়েছে। বেশ মজা করেই কিন্তু দিনটা কেটেছে। এখানে অ্যাকচুয়ালি ফটোগ্রাফারের ভিড়ে কিন্তু বিয়েটাতে একটু অসুবিধা হয় পোজ দেওয়ার জন্য। আর এখানে দেখো, দুজন শালি মিলে ঝগড়া করতে বসেছে টাকা আদায়ের জন্য। এই রুলসটা কিন্তু আমি কখনোই দেখিনি, আজকে প্রথমবারই দেখলাম। তো বিয়ে হয়ে গেছে, পরের দিন কনকাঞ্জলি। যাই হোক, এখানে একটু মন খারাপের ব্যাপার রয়েছে, যদিও জানি না এই নিয়মটা কতটা যুক্তিযুক্ত, কিন্তু চলে আসছে যেহেতু সেটা তো করতেই হবে। তো মেয়েকে বিদায় দিলে মেয়ে কাঁদুক না কাঁদুক, মাকে তো কাঁদতে হবে। হয়ে গেছে, এবার হচ্ছে রিসেপশনের দিন সন্ধেবেলা। ভীষণ সুন্দর করে সাজিয়েছে সব কিছু, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলে এসেছি তত্ত্ব হাতে নিয়ে আমি। আমার এটা আজকের লুক ছিল, ভীষণ সুন্দর। কিন্তু ভেতরের গেটটাও সাজিয়েছে, ওরাও ভীষণ এনজয় করলো, আমরাও ভীষণ এনজয় করেছি। আজকে এইটুকুই, বাই বাই।